মৌলভীবাজারে বেড়েছে রেমিট্যান্সের প্রবাহ। চলতি বছরের প্রথম ৩ মাসে দেশে এসেছে ১,৭১৪ কোটি টাকা, যা সিলেট বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ। তবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নানা হয়রানি বন্ধসহ প্রণোদনা আরও বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য এবং ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। বৈশ্বিক নানা সংকটে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ওঠানামা করছে। তবে মৌলভীবাজারে গত কয়েক অর্থবছর ধরেই বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০২৩-২৪ অর্থ বছরে জেলায় ৬,৮২০ কোটি ৮০ লাখ টাকা রেমিট্যান্স এসেছে। আর চলতি বছরের প্রথম ৩ মাসে এসেছে ১,৭১৪ কোটি ৮০ লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থান ও সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে বেড়েছে প্রবাসী আয়। তবে রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাসে ও দেশে হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি। ওইখানে থাকা অবস্থায় দেখেন এবং আমাদের ভালো খারাপ সবটাই যেন উনি বাংলাদেশ থেকে দেখেন। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রবাসীদের আস্থা ফিরে এসেছে। তবে রেমিট্যান্সের প্রণোদনা ৫% করার প্রস্তাব তাদের। যে কোনো চ্যানেলই হোক না কেন, সেটা যেন সহজ সময়ে এবং দ্রুততম সময়ে প্রাপকের কাছে পৌঁছে সেই ব্যবস্থা যেন সরকার নিশ্চিত করে। ২.৫% চালু করাতে হুন্ডি কিন্তু অনেক কমে গেছে। আমি আশা করি এটা যদি ৫% উন্নীত করি, হুন্ডি প্রায় আমি মনে করি যে অনেক কমে যাবে। প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার প্রায় ২ লাখ মানুষ ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। সময় সংবাদ, মৌলভীবাজার। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।